গুড মর্নিং, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে বানাবো কুচো চিংড়ির পকোড়া। তো একদম কুচো চিংড়ি এগুলো বড়া ছাড়া অন্য কিছু হয় না। তো আমি এগুলো এরকম একটা ঝুড়ি নিয়েছি, নিয়ে খুব ভালো করে এগুলো ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, কেননা কাদা মাটি নোংরা যা থাকবে এই ঝুড়ি থেকে বেরিয়ে যাবে। তো এগুলো এরকম ঝুড়ি করেই ধুতে হয়। আমি এটা জল ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি। আমাদের কুচো চিংড়ির চপ বা পকোড়া বানাতে লাগছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। আমি এবার এই কুচো চিংড়ির মধ্যে সমস্ত যা যা আমি কুচিয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করেছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি। এবার আমি মাখবো। তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ অ্যারারুট, ভর্তি ভর্তি করেই দিলাম। আর দিয়ে দেবো 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আর আমি দেব 1 চামচ চালের গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করব। আমি কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর অল্প হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে হাত দিয়েই মাখবো। ভালো করে এটাকে আমি মেখে নেব। আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। আমি কুচো চিংড়ি মাখাটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এটা পুরো মজে গেছে। এবার আমি এটা ভাজবো। কড়াইয়ে আমি রিফাইন তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ভাজবো। একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজলে ভেতরটাও ভাজা হয়ে যাবে। আমার গ্যাসটা একটু কমানো আছে। এটা গরম ভাতে, ডাল আর এই ভাজাটা দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে ভাত। এটা এত টেস্টি লাগবে খেতে। এটা আমি কমিয়ে দিয়েছি, ভাজাটা হোক 1 পিঠ, তারপর আমি উল্টে নেব। আমাদের এগুলো 1 পিঠ হয়ে গেছে, আমি এগুলো উল্টে দেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, কমিয়ে কমিয়ে, তবে এগুলো খেতে আরও সুন্দর লাগবে। তো আমি এটা উল্টে দিয়েছি। আবার আমি এটা ওই পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের এটা 2 পিঠই হয়ে গেছে। আমি এগুলো এবার তুলে নেব। আমাদের কুচো চিংড়ির চপ বা পকোড়া একদম রেডি। গরম ভাতে পাতলা মুসুরির ডাল আর এই গরম গরম পকোড়া দিয়ে পুরো ভাত খাওয়া যাবে। খেতে দারুণ লাগবে।